বুবাই, প্রজেক্ট শেষ হয়েছে? গুড মর্নিং ম্যাডাম, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। কি 4 দিন ধরে বলছো কাজ করছি, ক্লায়েন্ট বাইরে বসে আছে। 4 দিন আগেও বলেছিলে প্রজেক্ট জমা দেবে, আমি ক্লায়েন্টকে এখন কি জবাব দেবো? আরে ম্যাডাম, আমি তো কমপ্লিট করে দিতাম। এই যে সিকিউরিটি গার্ড ও এসে আমার 40টা মিনিট নষ্ট করে দিল। আমার ল্যাপটপে ভুলভাল ঘাটছিল। আমি কোনো অজুহাত শুনতে চাই না। কাজ করতে হলে করো, না হলে অফিস থেকে বেরিয়ে যাও। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। ম্যাডাম আমাকে 5টা মিনিট সময় দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। 5টা মিনিট, শুধু 5টা মিনিট। ঠিক আছে, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম। কাজটা করে তাড়াতাড়ি আমার মিটিং রুমে এসো, না হলে কাজটা ভুলে যাও। ম্যাডাম, প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এই নিন। কি আশেপাশে কথা বলছো? ম্যানেজার বলছে কাজ শেষ হয়নি, তুমি বলছো কাজ শেষ হয়ে গেছে। ম্যাডাম, বিশ্বাস না হলে চেক করে দেখুন। ঠিক আছে, আমি দেখছি। বুবাই, প্রজেক্ট তো কমপ্লিট হয়ে গেছে। ম্যাডাম, আমি তো শুরু করেছিলাম, কিন্তু আমি করতে পারছিলাম না। খুব কঠিন ছিল প্রজেক্টটা। তুমি প্রজেক্ট কমপ্লিট করোনি, তাহলে কে করলো? ম্যাডাম, আমি কমপ্লিট করেছি। রাজু, তুই এত কঠিন প্রজেক্ট কি করে শেষ করলি, তাও এই কমিউনিটিতে? তুই তো একটা সিকিউরিটি গার্ড। ম্যাডাম, আমি কৃষক পরিবারের ছেলে। বাবার জমি বিক্রি করে না আমাকে পড়াশোনা করিয়েছিল। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলাম, আর আমি না একটা বড় কোম্পানিতে চাকরি করতাম। কিন্তু কোম্পানিতে লস হয়েছিল বলে আমাকে চাকরি থেকে বার করে দেয়। আর তারপর হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম না যে চাকরি খুঁজবো না বাবার চিকিৎসার জন্য আমি টাকা জোগাড় করবো। আর তারপর দেখলাম আপনার কোম্পানিতে একটা গার্ডের চাকরি ছিল, সেই কারণে আমি এই গার্ডের চাকরিটাই যোগদান করি। 3 মাস ধরে আমি এই কাজই করছি। আমি কাউকে বলিনি যে আমি কম্পিউটারের সম্বন্ধে আমি জানি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। না হলে সবাই আমাকে নিয়ে মজা করতো, হাসাহাসি করতো। আজকে দেখলাম স্যার অনেক চিন্তার মধ্যে আছে। আমি জানতাম স্যারের অসুবিধাটা কোথায়, সেই কারণে স্যারকে আমি একটু সাহায্য করতে আসলাম। ছোট্ট একটা ইস্যু ছিল, সলভ করে আমি সাবমিট করে দিয়েছি। রাজু, তুই সত্যিই খুব ট্যালেন্টেড। তুই না থাকলে আমাদের এত বড় ক্লায়েন্টটা হাতছাড়া হয়ে যেত। শোন, আমাদের একটা ইঞ্জিনিয়ার রিজাইন করেছে। এবার তুই যদি চাস তাহলে ওর পোস্টে জয়েন করতে পারিস। সত্যি ম্যাম, আমাকে চাকরি দেবেন? হ্যাঁ, আমি মজা করছি না। মোবাইল তোমাকে সব বুঝিয়ে দেবে। আর কালকে ডকুমেন্ট নিয়ে চলে এসো।